আজকে ভিডিওতে ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে 15 দাগে যেটা আছে মালদা সিসি গার্লস এইচএস স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। প্রথমে যেটা আছে একের একে আছে গাজর গাছের কোন অংশ আমরা খাদ্য হিসেবে খাই, এটা উত্তর হবে মূল। দুইতে আছে মাটির পাত্র ভেঙে যাওয়া, এটি কী ধরনের পরিবর্তন, এটি হবে একমুখী ভৌত পরিবর্তন। তিনে আছে একটি অধাতু হলেও তড়িতে পরিবাহী, এটি হলো গ্রাফাইট। দুইতে যে শূন্যস্থান যেটা আছে একে হলো আমাদের চোখ ভালো রাখে ভিটামিন এ। দুইতে আছে রোদের তাপে বা রেল চলাচলে ফলে গরম হয়ে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যাওয়া, এটা হচ্ছে ভৌত পরিবর্তন হবে। তিনে যেটা আছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় সিংকোনা গাছের ছাল থেকে। তিনে থেকে একে আছে জলের মধ্যে দিয়ে তড়িৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তারা হলো, এখানটা H2 ও O2। দুইতে আছে মিশ্র পদার্থের উদাহরণ হলো বায়ু, শরবত, দুধ, এটা এখানটা হবে না, সেটা হচ্ছে সবকটি হবে। তিনে যেটা আছে ধাতুর বৈশিষ্ট্য নয়, যেটা হচ্ছে এতে আছে আলো পড়লে চকচক করে। বিতে আছে যেটা ভঙ্গুর প্রকৃতির, শীতে তাপ ও তড়িতে সুপরিবাহী। তিনে হচ্ছে যেটা ডিতে আছে যেটা প্রসারণশীল, সঠিক উত্তরটি হবে ভঙ্গুর প্রকৃতি। চারে যেটা আছে হানিডিউ কি, এর উত্তরটি হলো জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। এই হানিডিউ পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে। 4-2-তে আছে জলকে যৌগিক পদার্থ বলে কেন, এর উত্তরটি হলো জল যৌগিক পদার্থ বলা হয় কারণ জলকে বিয়োজিত করলে ভিন্ন ধর্মবিশিষ্ট দুটি মৌলিক পদার্থ হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায়। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত জলের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন ওজন অনুপাত সর্বদা 1:8 হয়। জলের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক বর্তমান যা হাইড্রোজেন ও অক্সিজেনের থেকে সম্পূর্ণ পৃথক। জলের উপাদান মৌলগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায় না। বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতেই দুই আয়তন হাইড্রোজেনের সঙ্গে এক আয়তন অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। 5 থেকে যেটা আছে বনের শুকনো পাতা ঘষা লেগে এমন একটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে এখানটা এলোমেলো শব্দগুলি সাজিয়ে লিখলে হবে দাবানল। আর 2তে যেটা হচ্ছে উচ্চস্বরে মাইক বাজানো, এই ধরনের ঘটনা হবে, এটি হচ্ছে অনভিপ্রেত। তাহলে আজকের ভিডিওতে আমরা 15 দাগে যে মালদা সিসি গার্লস এইচএস স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তর করলাম। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।